আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো খুব সহজ সরলভাবে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে নিজের জন্য বশীকরণ করার উপায়। শুক্রবার বাসি কাপড়ে মুখ না ধুয়ে মলমূত্র ত্যাগ করে এবং কোনো রকম খাবার এবং পানীয় গ্রহণ না করে মাথার দুইখানা জ্যান্ত উকুন সংগ্রহ করে আপনার ডান হাতের তালুতে উকুন দুটোকে রেখে জিনাকে বশীকরণ করবেন। উনার কথা চিন্তা করতে করতে ভিডিওতে দেওয়া মন্ত্রটা দেখে দেখে 11 বার পাঠ করে জিনাকে বশীকরণ করবেন। উনার মাথায় জীবিত উকুন দুটোকে ছেড়ে দিতে হবে। জ্যান্ত উকুন আপনি নিজের মাথা থেকেও সংগ্রহ করতে পারেন অথবা অন্য কারোর কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। তবে জিনাকে বশীকরণ করবেন। উনার মাথায় উকুনগুলো ছাড়ার সময় উনি যেন বুঝতে না পারে। উনার মাথায় উকুন ছাড়ার দিনটাকে ধরে মোট 1 সপ্তাহ অবধি যদি ওই উকুন দুটো উনার মাথায় জীবিত থেকে যায় তাহলে উনি সারাটা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবেন। তবে এই কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য মঙ্গলবার মন্ত্র দিয়ে নিজের দেহবন্ধন করে ত্রিসন্ধ্যার সময় নির্জন কবরস্থানের কবরের মাটির উপরে খালি পায়ে বসে চোখ বন্ধ করে আওয়াজ করে মন্ত্রটা মোট 1111 বার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে। মন্ত্র দিয়ে দেহবন্ধনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। মন্ত্র গোনার জন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, তবে মন্ত্রপাঠ করার সময় কেউ যেন আপনাকে না দেখে, অন্যথা মন্ত্র সিদ্ধির কাজ অসমাপ্ত থেকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ অথবা আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। নমস্কার। জয় মা কামাখ্যা।